মা মনসা ছেলে এনে দিল। মা মনসার জন্য ছেলে তৈরি করার ফ্যাক্টরি আছে উপরে। আজকের যুগে তোমার এইসব পাগলামি কেউ বিশ্বাস করবে না। পড়ে থাকবো মায়ের চরণে, যতদিন না মায়ের উত্তর দেন, যতদিন না আমায় বলেন কেন আমি মা হতে পারবো না, কি আমার অপরাধ। না না, আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না। মা গো, মা, মা। জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা, জয় মা, জয়। সুমন্দা বাবু, আজ তোমার 5 বছর পূর্ণ হলো, এখনো তুমি মায়ের কোলে। আজ যে ওর জন্মদিন, আজকে আর মাটিতে পা পড়ে। আরে তাড়াতাড়ি কর, হাত চালা। সব ঘুমাচ্ছে। মালদা, এই মাছটা তুই এখনো কাটিসনি? না, কাটিনি। কেন? কেন? পুরোটা তোমাকে খাওয়াবো বলে। হ্যাঁ, আমাকে? কি বড় মন তোর মাইরি। তুই যে একটু দেখিস, আর তো তেমন করে আমাকে দেখে না। আরে শুধু কেন রে, পেটি দাগা এসব দিবি? বলবাবু, আরে ও বলো গরল বাবু। স্যার, ওটা গরল হবে না, তরল হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তরলই হলো। এখন বলুন তো আপনাদের বউ দিদিমণি কোথায়? কোথাও তাই খুঁজে পাচ্ছি না। বউ দিদিমণি ইনি তো সকাল থেকে পুজো আচ্ছা নিয়ে আছে। বলছেন তা কি, সকাল থেকে সে ঠাকুর ঘরে? আচ্ছা আচ্ছা আপনি বলুন, একটা মানুষ যদি দিনের বেশিরভাগ সময় ঠাকুর ঘরে থাকে, তাহলে বাকি কাজটা সে করবে কখন? না না না, ঠাকুর ঠাকুর করে এতটা বাড়াবাড়ি করা ঠিক না। গীতায় বলেছে কর্ম কর। তাহলে ভেবে দেবেন। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি বউ দিদিমণি। যাবো না, আপনার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। দেখি সে মন্দিরে কি করছে। তাই যা। আরে বেগুন ভাজা। আচ্ছা ম্যানেজার বাবু, কাল তো বৌদিমণি পুজোর জোগাড় সব তুমিই করে দিলে, এখন হঠাৎ বড়বাবুর কাছে উল্টো গাইলে কেন? যাতে আমার গদি উল্টে না যায়। তোমার এই তালে তাল মেলানো স্বভাবটা আর যাবে না। আচ্ছা, তোমার নামটা কে রেখেছিল শুনি? বাবা। বাবা বাবা বাবা, চারটক নাম। তরুণ, গেলাসে রাখো গেলাসের মতন, আবার বাটিতে রাখো বাটির মতন। এই জানবি, সম্মানদা, স্রোত যেদিকে সেই দিকে ভাসবার চেষ্টা কর, জীবনে উন্নতি করতে পারে। বুঝতে পেরেছিস? আচ্ছা তুমি কি বলো তো, বাড়ি ভর্তি লোক, এত কাজ, আর তুমি সকালবেলা থেকে ঠাকুর ঘরে বসে আছো, কি করছো এতক্ষণ ধরে? এই মা মনসার দয়াই তো 5 বছর আগে খোকা আমার কোলে এলো, তাই আজ ওর জন্মদিনে ভাবলাম মায়ের ভালো করে পুজো করি, তাতে আমার খোকার মঙ্গল হবে। তোমার সব বুঝুরকে রাখো তো। মা মনসার ছেলে এনে দিল। মা মনসার জন্য ছেলে তৈরি করার ফ্যাক্টরি আছে উপরে। ছি 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 ছি, তুমি কি বলছো ঠাকুর দেবতার নামে? ঠিকই বলছো। আজকের যুগে তোমার এইসব পাগলামি কেউ বিশ্বাস করবে না। যাকে যেটা বলার জন্য আমি এসেছিলাম, ওইসব গণ্যমান্য লোকেদের সঙ্গে তুমি বেদে বেদার লোকেদের নেমন্তন্ন করেছো খাবার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাড়ি বিদেরা তো মা মনসারই পুজো করে, ওরা তো মায়েরই অঙ্গ। আজ এখানে ওরা তৃপ্তি করে খেলে মা কত খুশি হবেন জানো? আমার ওসব জেনে কাজ নেই, তোমার যা খুশি তুমি কর। ক্ষমা করো মা, ওকে তুমি ক্ষমা করো। মাছ মাছ এত কাছে খালি হয়ে গেল। কে কে? বৌদিমণি এক্ষুনি তোমাকে একবার ডাকছে। আমাকে? হ্যাঁ। সর্বনাশ। আরে ওদিকে কোথায়? এটাকে নিয়ে তো পারি না, এদিকে। হ্যাঁ তাই তো বলে, এদিকে চল 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 চল। আপনারা কিন্তু লজ্জা করবেন না, চেয়ে চেয়ে খাবেন কিন্তু। এ কি সর্দারের পাত্র খালি, যে 4টে রসগোল্লা। না 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 না, মা ঠাকুর আর দেবেন না, এত খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। চিন্তা কিসে সর্দার, ওই তো তোমাদের বেদিপাড়ার বৈদ্য রাম রয়েছে, ওই ওষুধ দিয়ে দেবে। যা দইটা নিয়ে। মা মা, ওই দেখো নিজে নিজে তুলে তুলে খাচ্ছে। ছি বাবা, অমন করতে নেই। এই ওগুলো ঠিক করে খা। এ কি হারান পরান, তোমরা তো কিছুই খাচ্ছ না। এই এখানে রসগোল্লা দে। মা খাও খাও। আমায় দেখেছেন?
হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখুন তো সন্দেশটা এখনো এলো না কেন? সন্দেশ এখনো আসেনি, আমি দেখছি। গরল বাবু, ও গরল বাবু, কানাই, আরে কোথায় যে সব যায়? অতমু, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ শুনুন, লুচিটা আনতে বলুন গরল বাবু। লুচি? হ্যাঁ। যাই। অতমু, আবার কি হলো? গরল না, তরল। ও, আর আপনি লুচিটা আনতে বলবেন? ও লুচি, হ্যাঁ হ্যাঁ, লুচি, আই লুচি, লুচি। আপনি তো কিছুই খাচ্ছেন না। না না, ঠিক আছে। বিমলা, বিমলা, এই যে বিমলা, তুই তো সুমন দাদাবুর জন্মদিনে মল্লিক বাড়ি গেলি না। সে কি খাওয়া, আর মা ঠাকুরের সে কি যত্ন, কত রকম আয়োজন, যেন তার শেষই হয় না। না, জন্মদিন অন্নপ্রাশনে খেতে আমার ইচ্ছে করে না। কেন? নিজের কোল খালি রেখে পেট ভরাতে আমার ভালো লাগে না। তোর দুঃখ আমি জানি বিমলা, একটা বাচ্চা না থাকার দুঃখ আমারও কি কম? এসব কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা কিরম করে ওঠে। এসব কথা বলার জন্য আমি মাঝে মাঝে এদিক ওদিক চলে যাই, কত কি ভাবি। শুধু ভাবলেই হবে? তুই তো বৈদ্য, সাপুড়েদের ধন্যন্তরী, কত মানুষকে তুই কত ওষুধ দিস। তুই পারিস না আমাকে একটা ওষুধ দিতে, যাতে আমার একটা বাচ্চা আসে ঘর আলো করে? পারিস না? বোকার মতো কথা বলিস না বউ, আমি কি চেষ্টার কোনো ত্রুটি করেছি? আসল কথা কি জানিস, মা মানুষের ইচ্ছা নেই যে আমাদের বংশ রক্ষা হোক। কেন? কি পাপ আমি করেছি মা মনসার কাছে? বলো বলো, চুপ করে থেকো না, জবাব দাও। ঠিক আছে, মাকে এর উত্তর দিতে হবে। আজ থেকে আমি আর অন্য জল ছোব না। ও পড়ে থাকবো মায়ের চরণে, যতদিন না মায়ের উত্তর দেন, যতদিন না আমায় বলেন কেন আমি মা হতে পারবো না, কি আমার অপরাধ। ও শোন, না না, আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, আমি ও। কিচ্ছু শুনবো না, কিচ্ছু না। ও শোন, ও এসো সর্দার, ভেতরে এসো। এই দেখো বউ, ও বউ, কদিন হলো তুই এইভাবে পড়ে আছিস, কিছুই মুখে তুলিসনি। আবার কথা শোন, এই দুধটুকু তুই খেয়ে নে, নইলে তুই মরে যাবি। আরে অত কথার কি আছে, তাও না দুটো জোর করে খাইয়ে। না না সর্দার, কোনো জোর করার দরকার নেই, মার যা ইচ্ছা হয় তাই হোক। ওকে মার পায়েই থাকতে দাও, ওকে মার পায়েই থাকতে দাও। রাত অনেক হলো, আকাশের অবস্থা ভালো নয়, তোমরা বাড়ি যাও। চলো, তোমাদের আমি এগিয়ে দিই। সেই ভালো, সেই ভালো, চলো হে। মা, মা গো, মা গো, মা, 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 বিমলা, তোর মনে একটা এতদিন অহংকার ছিল যে তুই বৈদ্যের বউ, তাই তোর স্বামী চাইলেই তোর কোলে সন্তান এনে দিতে পারে। মায়ের কৃপার কোনো দরকার নেই, তাই তোকে এতদিন এত কষ্ট করতে হয়েছে। কিন্তু আজ তুই যেভাবে নিষ্ঠা ভরে আমাকে ডাকলি, তাতে আমি তুষ্ট। আজ রাতের এই বৃষ্টিধারায় তোর মনের সব অহংকারের গ্লানি মুছে যাবে। আর এবার তোর কোল জুড়ে আসবে সমস্ত বেদে পাড়া আলো করা এক মেয়ে, আমার মানস কন্যা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।